ফুল স্টপ। এখানে প্রশ্নটা দেখুন, আজকে 2 নাম্বার দিন বলেছিলাম প্রায় 100 খানার মতো প্রশ্ন আসবে। এই দেখুন, আর এখানে শেডও পড়ছে। প্রশ্নটা হচ্ছে দেখুন, ক্লিয়ার হবে। দ্য রিডিউসড এয়ার প্রেশার অন এয়ারলাইন ফ্লাইটস ক্যান লেসেন the amount of oxygen in passengers blood for 25%। এখানে 4 হবে, ভুল হয়েছে, এটা হবে 4 আর হবে, ঠিক আছে, 25%। এবার এখানে একটা দেখার নিয়ম হচ্ছে, এখানে ভুলটা যেটা আছে, আমি যেগুলো 100 খানা করাবা সেম টু সেম, ধরুন এমন ধরনের নিয়ম এসএসসির যে কোনো ধরনের এক্সামে আসবে এবং আপনারা খুব সহজেই ক্র্যাক করতে পারবেন, যে কোনো ধরনের এক্সামে হোক না কেন, নিয়মগুলো জানা থাকলে। দেখেন, দ্য রিডিউসড এয়ার প্রেশার অন প্রিপোজিশন অন এয়ারলাইন, প্রেশার অন এয়ারলাইন, ঠিক আছে, এয়ারলাইনকে মানে এয়ারলাইনের এয়ার প্রেশার, এখানে কি বোঝাচ্ছে, রিডিউসড এয়ার প্রেশার অন এয়ারলাইনের এয়ার প্রেশার অন, এখানে প্রিপোজিশনও কারেক্ট আছে, নো এরর। এই অন প্রিপোজিশন বসেছে এয়ারলাইনের জন্য, এটার জন্য, ঠিক আছে। ফ্লাইটস আছে এখানে, ক্যান লেসেন, এখানে যে ফ্লাইটস আছে ঠিক আছে, ক্যান লেসেন, এখানে দেখতে হবে এতটুকুর পরে সাবজেক্ট হচ্ছে ফ্লাইটস, তো যে ফ্লাইটসের মধ্যে এস আছে, ঠিক আছে, প্লোরাল, তো এখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টও চেক করতে হবে। তো প্লোরাল সাবজেক্ট হলে প্লোরাল ভার্ব হবে এবং সিঙ্গুলার সাবজেক্ট হলে সিঙ্গুলার ভার্ব হবে। এখানে দেখুন, ফ্লাইটস আছে এস, এটা হচ্ছে প্লোরাল সাবজেক্ট, ঠিক আছে। এখানে হচ্ছে ক্যান আছে মডেল ভার্ব, ওকে। ফ্লাইটস ক্যান লেসন। এবার এখানে একটা জিনিস বোঝার আছে, ধরুন এখানে একটা কনফিউজিং ফ্যাক্টর আছে, যখন ভার্বের সাথে এস বা ইএস বা আইএস যুক্ত করা হয়, তখন তা সিঙ্গুলার ভার্ব হয়, ঠিক আছে। এই দেখুন, ভার্বের সাথে এস বা ইএস বা আইএস যুক্ত করা হলে তখন তা সিঙ্গুলার ভার্ব হয়। কিন্তু সাবজেক্টের সাথে এস যুক্ত হলে প্লুরাল সাবজেক্ট হয়, হচ্ছে নিয়ম। এই দুটোর মধ্যে ভুল করলে হবে না। এখানে মনে রাখতে হবে ভার্বের সঙ্গে এস, ইএস বা আইএস যুক্ত করা হলে সিঙ্গুলার ভার্ব হবে, এবং এগুলা ছাড়া ভার্ব লিখলে, যেমন শুধু গো লিখলে, এটা প্লোরাল হবে।
যেমন হি গোস, সেন্টেন্সের মধ্যে হি হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, তো এখানে ভার্বকে যদি গো লেখা হয় ভুল হবে, গো হবে প্লোরাল। তো যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট হলে সিঙ্গুলার ভার্ব লিখতে হবে, মানে ই এর যুক্ত হবে। ভার্বের শেষে উ যদি থাকে তাহলে ই এর যোগ করতে হবে, আর যদি কনসোনেন্ট থাকে তাহলে যদি মনে করো ইএস যুক্ত হবে ওয়াই থাকলে, যেমন প্লেজ হবে। আর যদি ওয়াই এর আগে যদি কনসোনেন্ট থাকে, ভাওয়াল না থাকে, যেমন প্লের মধ্যে তো ভাওয়াল, তাহলে আইএস যুক্ত হবে, কনসোনেন্টটা রিমুভ হয়ে আইএস যুক্ত করা হবে। আচ্ছা, এবার এখানে দেখতে হবে দ্য রিডিউসড এয়ার প্রেশার অন এয়ারলাইন ফ্লাইটস ক্যান লেসেন, এগুলো ঠিক আছে। দ্য অ্যামাউন্ট অফ অক্সিজেন ইন প্যাসেঞ্জার্স ব্লাড ফর 25%। এখানে লেসন যে আছে, লেসন ভার্বের সঙ্গে একটা যে প্রিপোজিশনটা আছে, এখানে একটা জিনিস বোঝার আছে, লেসন দা প্রিপোজিশন এমন কোনো কথা নয় যে সেন্টেন্সের মানে ভার্বের একদম সাথেই আসতে হবে, একদম এই ভার্বের অ্যাকর্ডিংয়ে একটু দূরেও আসতে পারে সেন্টেন্সের মধ্যে। যেমন এখানে লেসনের কিন্তু প্রিপোজিশন কিন্তু সবসময় লেসন টু হবে, এটা ফিক্স প্রিপোজিশন পেয়ার, কিন্তু লেসনের অ্যাকর্ডিং টু প্রিপোজিশন এসেছে এখানে ফর, এটা কিন্তু লেসনের অ্যাকর্ডিং এসেছে ফর 25%, ওখানে ফরকে রিপ্লেস করতে হবে, রিপ্লেস করে টিও দিতে হবে, টু 25%, লেসন টু, একদম কারেক্ট আনসার হয়ে যাবে। দেখার জন্য ধন্যবাদ।